ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আর দোদনও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমার বড় মামার ছেলেকে আজকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। ব্লগটা আজকে সকালবেলা থেকে শুরু করতে পারিনি। ওরে বাবা, কত ঘুম পেয়েছে! এই মাত্র জাস্ট ও ঘুম থেকে উঠলো, তো ওকে এখনই নিয়ে যাব নিচে গিয়ে ওকে দুধ খাইয়ে দেবো তাড়াতাড়ি করে। তো ওরা রাত্রেবেলাতেই খাবে, তো রাত্রেবেলাতেই আমাকে বলেছিল যে আইবুড়ো ভাত খাবে। ওরা আজকেই এসেছে, তো কালকে সকালেই ওরা চলে যাবে এখান থেকে। তো ওরা এসেছে আমার মায়ের বাড়িতে, তো মায়ের কাছে আজকে দুপুরবেলাতে ওখানে খেয়েছে, আর রাত্রেবেলাতে আমার এখানে খাবে। তো সকালবেলা থেকে আজকে ব্লগটাকে শুরু করতে পারিনি, কারণ সকালবেলাতে বুঝতেই পারছো অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে জন্য। তো যাই হোক, সকালবেলাতেই আমি অনেকটা এগিয়ে রেখেছিলাম, কিছু করে রেখেছিলাম। তো কি করে রেখেছি, তো চলো তোমাদেরকে নিচে গিয়ে সেটা দেখাবো কি করে রেখেছিলাম। আর এখন কিছু বাকি আছে, তো সেগুলোই করব। তো দোদনকে এখন নিচে গিয়ে ঝটপট খাইয়ে দিয়ে তারপরে ওকে খেলতে ছেড়ে দেবো, তারপরে ও ওর মতো খেলবে, আর আমি সেই ফাঁকে করে নেবো রান্না। দেখতে পেয়েছো কেমন ঠান্ডাটা লেগেছে? মোটেও দোদন ভালো নেই, দোদনের ঠান্ডা লেগেই আছে, প্রত্যেক মাসেই ঠান্ডা। তো যাই হোক, তো এখন নিচে যাই, রুমটাকে একটু ক্লিন করে নিই, ওরা আসবে তো সে কারণের জন্য। আর আজকে হ্যাঁ, ভাই আর বোনকেও আসতে বলেছি, আর সাথে আমার মামিমাও এসেছে, বড় মামার ছেলে মানে আমার দাদা। তো আমরা ছোট্টবেলা থেকে না একসাথে পিটোপিটি মানুষ হয়েছে। তো মানে ওর যবে থেকে বিয়ের ঠিক হয়েছিল তবে থেকেই মানে আমার মনের মধ্যে ছিল যে হ্যাঁ, ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, একটু ভাত পেড়ে খাওয়াবো, মানে এরকম আর কি মনের মধ্যে ছিল। তো সেই কারণের জন্য ওকে আমি আগে থেকে আমি বলেছিলাম যে তোর ওর বিয়ের ঠিক হওয়ার সময় থেকে আমি ওকে বলেছি যে তুই চলে আয়, তোকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। মানে ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর প্রচণ্ড আমার ইচ্ছা ছিল, তো সে কারণের জন্য একটু সামান্য আয়োজন করেছি। যাই হোক, তো সেই কারণের জন্য আমি ওকে বলেছি যে তুই আসবি, তোর টাইম দেখে আসবি। তো ওর এখন টাইম হয়েছে 6-7 মাস আমার মনে হয়। যাই হোক, 6-7 মাস পর এখন ওর সময় হয়েছে। ওর বিয়ে হচ্ছে 22শে জানুয়ারি। তো ভাবলাম যে আজকে ওকে আইবুড়ো ভাতটা খাইয়ে দেবো। তো চলো এখন ঝটপট নিচে যাই। এই যে দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছে, এখন মুড একদম ভালো নেই, তো ওর মুডটাকে একটু ঠিক করতে হবে, আর ওকে ঝটপট করে খাইয়ে দিই। তারপরে আমি আবার আমার বাকি যে সমস্ত রান্নাগুলো বাকি আছে তো সেগুলো এরপর করে নেবো। তো চলো এখন নিচে যাওয়া যাক, আর কিভাবে কাটাচ্ছি আজকে দিনটা আর কি করছি, তো পুরোটাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো 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 চলো। পুচু এখানে বসে গেছে, এখানে দোদনের দুধ গরম হচ্ছে। দুধ গরম হলে দোদন খাবে। দুধও খাবে? হ্যাঁ, খাবে না? একটুও খাবে না? তোমাদেরকে যেমনটা বললাম যে আমি সকালবেলাতে অনেকটা এগিয়ে রেখেছিলাম, ওরা রাতবেলাতে ভাত খাবে। কি করে রেখেছি চলো তোমাদের সাথে এখন শেয়ার করি কি করেছি। এটা দেখো, দোদো খাবে আর চলো চলো করছে। দাঁড়াও দেখায় কি রান্না করেছি আমি। তো এই যে করেছি পায়েস, নলেন গুড় দিয়ে পায়েস করেছি, আর এটা করেছি মিক্সড ভেজ। আচ্ছা, এটা হচ্ছে দই কাতলা, ওপরে গ্রেভিটাই দেখা যাচ্ছে এখন। যাই হোক, এই মাছের মাথাটা সকালবেলায় জয় নিয়ে এসেছিল, তো এটাও দিয়ে দেবো। আর এই যে মাংস আর চাটনি। তো এরপরে ভাতটা আর রুটিটা করব। মানে রুটি খাবে সবাই, ভাত খাবে বাবা আর মায়ের জন্য, আর দোদনের জন্য রুটি করে দেবো। তো রুটিটা করা বাকি আছে, আর ভেবেছিলাম যে 5 রকম ভাজা করব, তো সেগুলোই এরপরে কেটে নেব, অল্প অল্পই করবো, কারণ সবাই হয়তো ভাজা খাবে না, তো ওর মতোই একটু ভাজা করে দেবো। তো দেখি, তার আগে সব থেকে বড়ো কাজ হচ্ছে এই যে এটাকে খাওয়ানো। তো যাই এরপরে ওকে খাইয়ে নিই। তুমি কি খাবে? খাবে তুমি? খাবে না? তোমার খেতে ইচ্ছে করে না? কি গো বলো, একটু কথা বলো। ওরে বাবারি ওরে বাবারি, এটা আবার কি? এটা আবার কি? ওকে ব্লুটার মধ্যে তাকিয়ে আছে। তো চলো ওকে এখন খাইয়ে নিই, বেশি দেরি করলে আবার খাওয়ার নিয়ে ঝামেলা করবে, আমারও দেরি হয়ে যাবে। এখানে হয়ে গেছে রুটি, আর এখানে হয়ে গেছে ভাত, আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, এই
ভাজাগুলো শুধু বাজতে বাকি। দেখে নাও ঘড়িতে বাজছে 7:10। তো আমার এর মধ্যে সব কমপ্লিট। তখন 8টা বাজছিল আর ওরা সবাই চলে এসেছিলো। মামির শরীরটা একটু খারাপ ছিল কারণ অনেকটা জার্নি করে এসেছে বলে, তো মামি সেই কারণে আসতে পারেনি। আর আমরা সবাই মিলে এখানে গল্প করছি আর তার মাঝে দোদনকেও এরপরে খাইয়ে, তো দোদনকে এখন খাইয়ে দিয়েছি। আমরা এখন গেছিলাম পাঞ্জাবে, বিয়ে বাড়ি ছিল, ওখান থেকে ট্যুর করে অমৃতসর, তারপরে সিমলা, কুলু, মানালি। আরে দেখো দোদনের গিফটও চলে এসেছে, সাথে চকলেটও আছে। এর মধ্যে আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোরা এখন খাবি কিনা। ওরা বললো যে এখন আমি খাবো না। আজকে ওদের না আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। ওরা প্রায় মানে আমাদের বাড়ি পৌঁছাতে 4:30 হয়ে গেছে। তো 4:30টার সময়তে মায়ের কাছে আইবুড়ো ভাত খেয়েছে। তো বলছে এখন পুরো পেট একদম ভর্তি, তো তুই এখন কোনো কিছু খাবারের ব্যবস্থা করিস না, 9:30 পৌনে 10টার সময়তে তখন তুই ব্যবস্থা করবি। আমি ঠিক আছে চল তাহলে এখন গল্পই করা যাক। তো এখন ওখানে ওই রুমটাতে এখন সবাই মিলে একটু গল্প আড্ডা মারছি। সবাই মিলে এখন একটু গল্প করি। 9:30টার পরে তারপরে এখন ব্যবস্থা সব করব। তো দোদনকে খাইয়ে দিলাম, খাওয়ানোর কোনো ঝামেলা থাকবে না। আর এখন কটা বাজছে? আর এখন বাজছে 8:30। আর আমি এখন একবার নিচে যাব কারণ ওর জন্য মানে দাদার জন্য একটা আমি পাঞ্জাবি কিনেছিলাম। তো বুঝতে পারছি না যে ওর সাইজে আসবে কিনা। ভেবেছিলাম যে একবারে যখন ওকে মানে সব কিছু রেডি করে যখন বসাবো তখনই ওকে গিফটটা দেবো, কিন্তু এখন একটা ডাউট হচ্ছে যে ওর আদৌ হবে কিনা। তো সেই কারণে আমি ভাবলাম যে এখন নিচে যাই, গিয়ে ওকে একবার মানে পরিয়ে দেখি যে ওর হয় কিনা। তো ওকে বললাম যে তুই একটু পরে দেখে নে, যদি না হয় তখন আবার চেঞ্জ করতে হবে, তখন একবার বিয়ের সময় তুই কিন্তু পাবি। তো যাই হোক এখন সেটাই আনতে এখন নিচে যাচ্ছি। এখন নিয়ে চললাম, দেখি তার পছন্দ হয় কিনা। ওই আসছি, দেখ পছন্দ হয় কিনা, দেখবি মাথা ঢুকে যায় না দেখে বলে সত্যি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে রে, ভালো লাগছে, দারুণ পরে দেখ তুই। এখন না 44 আছে, হয়ে যাবে এখন, তবে আমার হয়ে যাবে তো। হ্যাঁ এখন কেন পরবো যখন নতুন আছে। আমি ভাবলাম যে এটা তুই পরে পরে খাবি, আমি ভেবেছিলাম যে ও পরে পরে খাওয়াবো ওকে। আচ্ছা তাহলে আমি পরব না, তো ওইটা পরে খাবো তুমি। আচ্ছা পরে নাও, পরে নাও, মাথা কাটে নাও, ঠান্ডা করে নিচে ওইটা পরে এই পরে নাও। আর নয় তোর এটার আসাস পূরণ হতো 21 তারিখে, কোনটা করবি তুই বল। 21 তারিখে নতুনটাই পরবো না। ঠিক আছে চল, ঠিক আছে। আইবুড়ো ভাতের দিনেই ও ওইটা পড়বে, দেখবো তারপর পড়িস কিনা। দেখো তুইও বলছিস, তাহলে আমি এটা নিই, এটা আমি নিই। কি বলছিস? না না 10 মাস। আমাদের গল্প করতে করতে 10টা 15 এরকম বেঁচে গেছিলো। আর এর মাঝে মাকে আর বাবাকে নিচে খেতে দিয়ে এসেছিলাম, দোদনকেও খাই নিয়েছিলাম কারণ ওদের 3জনের একটু টাইমে খাওয়াই ভালো। আর তারপরে আমি আর বোন নিচে চলে গিয়েছিলাম থালা সাজাতে। বোন বললো যে আমি তোকে একটু চল হেল্প করে দিই। তো নিচে গিয়ে থালা সাজালাম। এর মাঝে না জয় ফুলও নিয়ে এসেছিল যে থালার চারপাশে সাজাবার জন্য, তো সেগুলো দিতেই ভুলে গেছিলাম। চলো মেনুতে কি কি ছিল বলে দিই। 5-6 রকমের ভাজা করেছিলাম, মিক্সড ভেজ, দই কাতলা, মাটন, পায়েস, চাটনি আর মিষ্টি, আর কিছু স্ন্যাক্স ছিল। থালা সাজিয়ে তারপরে ওদেরকেও ডেকে নিয়েছিলাম। কই আসুন আসুন, তোমার নাতির গল্প শুন। ও তো নিচে এসছে আমাদের, তখন থেকে বলছে আমিও যাব, আমিও যাব। ও এ বস বস বস, বলছে মামা দাঁড়া হাত, হ্যাঁ মামা মেরেছে। আচ্ছা আয় আয় আয়, করিস না, কাঁদিস না সবসময়। না মোটু কি বলছে মামা বকেছে। ও নিচে নামতে যাচ্ছে না। হ্যাঁ দাদু হেভি প্রিয়। দাঁড়া দাঁড়া, মা খাইয়ে দাও। তোমার কি বকেছে গো? ও বলছে এইটা তো নাকি
অল্প অল্প দাও, বেশি একসাথে দিও না, লোড হয়ে যাবে। তখন ওপি পায়েসটা খেয়ে ভর্তি হয়ে যাবে, তখন ভাত খাবে। এই তো, এত ওই সব আছে। দিন। অয়ন তুই দেখে রাখ, তোরও হবে। ওই দিন। আমার ওখানে খাইয়ে দিবি। আচ্ছা জয় আমার ড্রেসটা সাংঘাতিক কি তো শীতকালে তো কি আছে ঘরের ড্রেস আবার কি? আমার ড্রেসটা দেখো। হ্যাঁ লুঙ্গি পরে আছে বলে বলছে বলে আমার ড্রেসটা বাবা নে ভালো হ্যাঁ আমার বাবা কি করছিস আমার বাবার জন্মদিনে দুজন অবাক হয়ে গেছে পায়েস খাচ্ছে লুঙ্গি পরে, মানে ঠাকুর মারা যাবার পর আর পায়েস বানাতে না। আমাদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তো মেন একদিন পায়েস বানিয়ে ইয়েতে পড়বে এনে ও খাইয়ে। নিজে মানে মেন আইবুড়ো ভাতের দিনে পড়বে ঠিক আছে। বলছে হয়ে যাবে তোর চিন্তা নেই পাঞ্জাবিটা ও এখন দেখাও ধরো ধরো বললাম সবার খাওয়ানো দেখে দোদনেরও তার মামাকে খাওয়াতে ইচ্ছে করেছিল, তো যাই হোক ওকেও একটু মানে খাওয়ানো করালাম। তো খাওয়াতে গিয়েই একদম ওর মানে জামার উপরে ফেলেছিল, তো যাই হোক কোনো রকমে পরিষ্কার করে দিয়েছিলাম আর ওকে খেতে দিয়ে তারপরে আমরাও খেয়ে নিলাম। সবাই মিলে একসাথেই বসে পড়েছিলাম। ইচ্ছে ছিল যে ওকে নিচে বসিয়ে আসন পেতে যেভাবে আর কি আইবুড়ো ভাত খাওয়াই, তো সেভাবেই খাওয়ানোর, কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে ওকে মাটিতে বসাতে মানে কেমনটা একটা লাগছিল। তো যাই হোক দোদনও আমাদের সাথে বসে বেশ মজা করে আনন্দ করে কাটালাম আমরা সন্ধ্যাটা পুরোটা। খাওয়া দাওয়া করে ওদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা 10-15 এরকম হয়ে গেছিলো। তো যাই হোক ব্লগটা আজকে এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে দাদা প্রথমে মায়ের ঘরে আইবুড়ো ভাত খেয়েছিল, মানে আমার বাপের বাড়িতে আর কি আইবুড়ো ভাত খেয়েছিল, তারপরে রাত্রেবেলাতে আমার কাছে খেয়েছিল। তো কিছু দুপুরের ফটো এই ব্লগটার সাথে অ্যাড করে দিলাম। মাও অনেক কিছু আইটেম করেছিল, তো আমাকে আর দোদন জয় সবাইকে আমাদেরকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমার রাত্রেবেলাতে খাওয়ানোর ব্যাপার ছিল তো সেই কারণে আমার সম্ভব হতো না যাওয়াটা। তো যাই হোক তোমাদেরকে কিছু ফটো শেয়ার করে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই।